ছাত্রছাত্রীরা, পারুল একাডেমির তরফ থেকে আমি শতরূপা ধর আজকে দশম শ্রেণীর ভূগোলের বহির্জাত প্রক্রিয়ার একটি অংশ নদী সম্পর্কে তোমাদেরকে বলবো। পূর্ববর্তী ভিডিওতে আমরা দেখেছিলাম বহির্জাত প্রক্রিয়ার তিনটে উপকরণ বা প্রক্রিয়া বলতে পারো। আজকে আমি তোমাদেরকে নদী সম্পর্কে একটু সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা তো আমাদের চারপাশে নালা, জলাশয়, নদী ইত্যাদি অনেক কিছু দেখতে পাই। কিন্তু তোমাদের মনে হয় না যে এর উৎপত্তি কোথায় বা এর শেষই বা কোথায়? আচ্ছা, তাহলে আমরা নদী সম্পর্কে একটু জেনে নিই। প্রবহমান জলধারা যখন কোনো উচ্চ ভূমি থেকে একটা নির্দিষ্ট ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে, তখন সেই প্রবহমান জলধারাটাকে আমরা বলি নদী। আচ্ছা, আমাদের ভারতের প্রধান নদী আমরা জানি গঙ্গা। এবার এই যে নদীটা সৃষ্টি হলো, নদীটা শেষ নিশ্চয়ই আছে। তাহলে নদী যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটাকে আমরা বলি নদীর উৎস। আর নদী যেখানে গিয়ে মিলিত হচ্ছে, অর্থাৎ নদী যখন কোনো সাগর কিংবা উপসাগর বা কোনো জলাশয় গিয়ে মিলিত হয়, সেটাকে আমরা বলি নদীর মোহনা। ভারতের গঙ্গা নদীর মোহনা অঞ্চল দেখা যায় ভারতের দক্ষিণে বঙ্গোপসাগরের যে শেষ অঞ্চল, সেটি হলো ভারতের বা নদীর মোহনা অঞ্চল। আচ্ছা, আমরা কিন্তু দেখতে পাই যে একটা নদী থেকে অনেকগুলো নদী বেরিয়ে অন্য কোনো জলধারায় গিয়ে মিশছে। এখন তোমাদের মনে হতে পারে, এই যে বড় একটা নদী থেকে অনেকগুলো নদী বেরিয়ে যাচ্ছে, এই নদীগুলো আসলে কি? এগুলোকে আমরা উপনদী বলি। এগুলো কি হয়, নদীর যে উৎস অঞ্চল সেখান থেকে বেরোয়, বড় নদী থেকে বেরিয়ে তারা কি করে অন্য কোনো নদীতে গিয়ে মিশে যায়, সেটাকে উপনদী বলি। আবার ভারতের গঙ্গা নদীর কিছু উপনদীর উদাহরণ দিই, যেমন গোমতী, ঘরঘরা, কোশি ইত্যাদি। এবার আমি আসি শাখা নদী। আচ্ছা, শাখা নদী বিষয়টা কি? শাখা নদী হচ্ছে মূল যে নদী, সেখান থেকে গাছের শাখা আমরা দেখি, শাখা প্রশাখা, ঠিক সেরকম নদীরও শাখা প্রশাখা, অর্থাৎ শাখার ন্যায় অন্য কোনো বড় নদীতে বা সাগরে বা উপসাগরে গিয়ে যখন মিশছে, তখন সেটাকে আমরা বলছি শাখা নদী। এবার নদীর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে নদী উপত্যকা। একটি নির্দিষ্ট খাতের মধ্যে দিয়ে যখন নদী বয়ে চলে, সেটাকে আমরা বলি নদী উপত্যকা। এবার নদী উপত্যকা জানলে তোমাদের কিন্তু নদী অববাহিকা সম্পর্কেও জানতে হবে। নদী অববাহিকাটা কি? একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হবে, তাই তো? সুতরাং যে অঞ্চলের মধ্যে দিয়ে নদীটি প্রবাহিত হচ্ছে, সেটাকে আমরা বলি নদী অববাহিকা। এই নদী অববাহিকা, নদী উপত্যকা, এগুলো তো আমরা জানলাম, কিন্তু এর সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারণ অববাহিকা। ধারণ অববাহিকাটা কি, এসব আমরা জেনে নিই। ধারণ অববাহিকাটি হচ্ছে মূল নদী থেকে যখন একটি বড় জলধারা নেমে আসছে, তখন সে অনেকগুলো জলধারার সাথে মিশে যাচ্ছে, মিশে গিয়ে একটা নির্দিষ্ট খাদ বেয়ে, ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছে, এটাকে আমরা বলি ধারণ অববাহিকা। এখন এই সমস্ত বিষয় জানার পরেও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নদীর অন্তর্ভুক্ত, সেটি হলো নদী বিভাজিকা বা জল বিভাজিকা। আচ্ছা, জল বিভাজিকা, এই বিভাজিকা শব্দ থেকেই আমরা বুঝতে পারছি বিভাজন সংক্রান্ত কিছু বিষয় হতে পারে। অর্থাৎ কিনা একটা উচ্চ ভূমি
যখন দুটো নদী অববাহিকাকে আলাদা করে দিচ্ছে বা বিভাজিত করছে, তখন সেটাকে আমরা বলি নদী জল বিভাজিকা। এক্ষেত্রে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে একটি জল বিভাজিকার দুপাশ দিয়ে যে নদী প্রবাহ দেখা যাচ্ছে, সেই দুটো নদী প্রবাহের মুখ কিন্তু সব সময় বিপরীত দিকে হয়, কখনোই একে অপরের সম্মুখীন হয় না। ছাত্রছাত্রীরা, আজকে আমার ভিডিও এখানেই শেষ হচ্ছে। পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি নদীর ক্ষয়কার্য সম্পর্কে সামান্য ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার।